পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে জামাত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাত। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার বলেন, সরকার অজানা চাপের মধ্য দিয়ে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আলোচনার টেবিলে কোনো সমাধান হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন, আবার কেন আন্দোলনে যাচ্ছেন? এটাই হচ্ছে কারণ। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে। অন্যদিকে বায়তুল মোকাররম এলাকায় আরেক সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতি যারা চায় না তারা স্বৈরাচার হতে চাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই তা দিতে বাধ্য করবে। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। আর প্রেস ক্লাবের সামনে 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলটির মহাসচিব। আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার ঘোষিত নির্ধারিত জুলাই সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে, সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে। আরেক অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। জুলাই সনদ থাকলে বাংলাদেশ ভালোভাবে চলবে। যদি এই সনদ বাস্তবায়ন না হয়, যারা আগামীতে ক্ষমতায় যাবে তারাও আবার স্বৈরাচারের রূপ নেবে। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এসব রাজনৈতিক দল। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।